বেরিয়ে যান। ছাত্র আন্দোলনের তোপে এবার পালালেন চাটুকার সাংবাদিক ময়ূক রঞ্জন। গদি মিডিয়ার এ কেমন দ্বিচারিতা। বাংলাদেশ হবে তালিবান রাষ্ট্র, সেদিকেই মোহাম্মদ বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। দর্শক, স্টুডিওর ভেতরে এমন হাজারো অসংলগ্ন কথা বলে যিনি সাংবাদিকতার নামে রীতিমতো সার্কাস করতেন, সেই বহুল আলোচিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ আজ কোথায়? দিল্লির রাজপথ যখন লাখ লাখ ছাত্র জনতার ক্ষোভে উত্তাল, যখন মোদী সরকারের ভিত্তি কাঁপছে, ঠিক তখনই হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেছেন গদি মিডিয়ার এই চাটুকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে তাকে। সবার মনে আজ একটাই প্রশ্ন, যে সাংবাদিক অন্যের দেশের বিষয় নিয়ে গলা ফাটিয়ে স্টুডিও কাঁপিয়ে দিতেন, নিজের দেশের এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতে তিনি কি ইঁদুরের গর্তে মুখ লুকালেন, নাকি মোদী সরকারের পতনের সাইরেন শুনে দেশ ছেড়েই পালিয়েছেন এই ময়ূক রঞ্জন? গদি মিডিয়ার চরম দ্বিচারিতা আর চাটুকার সাংবাদিকদের পলায়নের চাঞ্চল্যকর গল্প নিয়েই আজকের এই প্রতিবেদন। দর্শক, সাংবাদিকতার মূল ধর্মই হলো সত্যকে নির্লিকভাবে তুলে ধরা, ক্ষমতার চোখে চোখ রেখে প্রশ্ন করা এবং মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানো। কিন্তু ভারতের বর্তমান গণমাধ্যমের চিত্র একেবারেই উল্টো। এই চ্যানেলগুলোকে এখন সাধারণ মানুষ ব্যঙ্গ করে গদি মিডিয়া বা ল্যাপডগ মিডিয়া বলে। এদের মূল কাজই হলো ক্ষমতাসীন মোদী সরকারের চাটুকারিতা করা, সরকারের ব্যর্থতা আড়াল করে মন গড়া সাফল্যের গল্প শোনানো, আর যে কোনো বিরোধী কণ্ঠস্বরকে দেশদ্রোহী হিসেবে সাব্যস্ত করা। এই গদি মিডিয়ার অন্যতম বড় চাটুকার হলেন রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ। তিনি এমন এক সাংবাদিকতার জন্ম দিয়েছেন যেখানে সংবাদের চেয়ে সঞ্চালকের অভিনয় আর চিৎকার চেঁচামেচি মুখ্য বিষয়। কিন্তু সত্যের একটি নিজস্ব শক্তি আছে। যখন তরুণ প্রজন্ম জেগে ওঠে, তখন এই গদি মিডিয়া তাসের ঘরের মতো ভেঙে পড়তেও সময় লাগে না। আজ ময়ূক রঞ্জনের নিখোঁজ হবার ঘটনাটি সেই ধ্রুব সত্যকেই প্রমাণ করেছে। দর্শক, ময়ূক রঞ্জনের দ্বিচারিতা বুঝতে একটু পিছনের দিকে যেতে হবে। 2024 সালের ঠিক জুলাই আগস্ট মাস। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন যখন ঐতিহাসিক গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছিল, তখন এই ময়ূক রঞ্জন কী করেছিলেন তা নিশ্চয়ই মনে আছে সবার। ছাত্র জনতা যখন বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাচ্ছিল, তখন তিনি কলকাতার এসি স্টুডিওতে লাফিয়ে লাফিয়ে অবান্তর সব থিওরি দিচ্ছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে, কখনো বলছিলেন অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আবার পুরো ছাত্র আন্দোলনকে বিদেশি শক্তির ডিপ স্টেটের ষড়যন্ত্র বলছিলেন। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক সংগ্রামকে কালিমালিপ্ত করতে তিনি কোনো চেষ্টাই বাদ রাখেননি। কিন্তু নিয়তির কি অদ্ভুত পরিহাস! ইতিহাস সবকিছুর হিসাব কড়াই গণ্ডায় মিলিয়ে দেয়। 2024 সালে বাংলাদেশে আমরা যে গণ অভ্যুত্থান দেখেছিলাম, 2026 সালের সেই 1 জুলাই মাসে দিল্লির রাজপথেও ঠিক এই একই দৃশ্যপটটা ভেসে উঠছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আজ উত্তাল পুরো ভারত। লাখ লাখ তরুণ নিজেদের মেধার সঠিক মূল্যায়নের দাবিতে রাজপথে নেমেছে। মোদী সরকারের ক্ষমতার ভিত্তি আজ তরুণ প্রজন্মের স্লোগানে প্রকম্পিত হচ্ছে। আর এই আন্দোলন দমাতে সরকার লেলিয়ে দিয়েছে পুলিশ বাহিনী। নিরপরাধ শিক্ষার্থীদের উপর নির্বিচারে লাঠিচার্জ করা হচ্ছে, জলকামান ছোড়া হচ্ছে, এমনকি ছাত্রীদের চুল ধরে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এখন মোদী সরকারের পতনের দাবিতে রূপান্তরিত হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, তবে কি ভারতের বুকেও নেমে আসছে এক নতুন জুলাই আন্দোলন? ঠিক এমন একটি অগ্নিগর্ভ পরিস্থিতিতেই যখন দেশের লাখ লাখ ছাত্র জনতা রক্ত দিচ্ছে, তখন কোথায় সেই প্রতিবাদী সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ? কোথায় গেল তার সেই স্টুডিও কাঁপানো হুঙ্কার? আজ কেন তিনি লাফিয়ে লাফিয়ে ক্যামেরার সামনে আসছেন না? কারণটা অত্যন্ত পরিষ্কার। তিনি এবং তার গদি মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা সরকারের বেতনভুক্ত স্তাবক ছাড়া আর কিছুই নন। অন্যের দেশ নিয়ে গলা ফাটানো খুবই সহজ, কারণ সেখানে সরকারের রক্তচক্ষুর ভয় থাকে না। কিন্তু নিজের দেশের ক্ষমতাবান সরকারের বিরুদ্ধে কথা বলার মেরুদণ্ড এদের নেই। আজ যখন ভারতের ছাত্ররা পুলিশের লাঠিতে রক্তাক্ত, তখন গদি মিডিয়া পুরো বিষয়টিকে ব্ল্যাক আউট করে রেখেছে। কারণ তারা জানে, এই তারুণ্যের ক্ষোভ যদি পুরো দেশে ছড়িয়ে পড়ে, তবে মোদী সরকারের সাথে তাদের মিথ্যা সাংবাদিকতার সাম্রাজ্যও ধূলিসাৎ হয়ে যাবে। তবে ইন্টারনেটের এই যুগে সত্যকে বেশি দিন আড়াল করা যায় না। ময়ূক রঞ্জনের মতো সাংবাদিকের এই নির্লজ্জ নীরবতা ভারতের সাধারণ মানুষ এবং নেটিজেনরা একেবারেই মেনে নিতে পারছেন না। ফেসবুক, এক্স এবং ইউটিউবে এখন ময়ূক রঞ্জনকে নিয়ে ট্রোল আর মিমের বন্যা বয়ে যাচ্ছে। নেটিজনরা ব্যঙ্গাত্মক পোস্টার বানিয়ে এই নিখোঁজ সাংবাদিককে খুঁজছেন। অনেকেই লিখছেন,
ভারত জুড়ে জুলাই যুদ্ধ চলছে, অথচ খোঁজ নেই ময়ূক রঞ্জনের। ডিজিটাল পোস্টারগুলো এখন ভারত জুড়ে ভাইরাল। সবার প্রশ্ন এখন একটাই, ময়ূক তোমার কিসের ভয়? প্রশ্ন ফাঁসকারীরা তোমার কি হয়? অনেকেই ব্যঙ্গ করে বলছেন, দিল্লির এই উত্তাল ঘটনা নিয়ে তারা ময়ূখের এই লাফানো সাংবাদিকতা দেখতে চান, কিন্তু কোথাও তার টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনা প্রমাণ করে যে সাধারণ মানুষ এখন আর বোকা নয়, ইতিহাস সাক্ষী। যখনই কোনো সরকার ক্ষমতার অহংকারে তরুণ প্রজন্মের উপর স্টিম রোলার চালিয়েছে, তখনই তাদের পতন ত্বরান্বিত হয়েছে। আর সরকারের সাথে সাথে চাটুকার সাংবাদিকদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। আজ দিল্লির যন্তর মন্তরে যে দ্রোহের আগুন জ্বলছে, তা নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের গণ্ডি পেরিয়ে এক বৃহত্তর রূপ ধারণ করেছে। ভারতের ছাত্ররা বুঝিয়ে দিয়েছে, তারা আর এই দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা মেনে নেবে না। আর তরুণদের এই তীব্র তোপেই আজ ময়ূখ রঞ্জনের মতো সাংবাদিকদের মুখোশ খসে পড়েছে। ময়ূখ রঞ্জন ঘোষের এই রহস্যময় অন্তর্ধানে শুধু একজন চাটুকার সাংবাদিকের মুখোশই খসে পড়েনি, বরং ভারতীয় গদি মিডিয়া এবং কর্পোরেট অপপ্রচারের আসল কলঙ্কটি জনসম্মুখে বেরিয়ে এসেছে। দীর্ঘ 1 দশক ধরে মোদী সরকারের ছত্রছায়ায় থাকা এসব টিভি চ্যানেলগুলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছিল। তারা প্রতি রাতে প্রাইম টাইমে বসে বিরোধী কণ্ঠস্বরগুলোকে চেপে ধরত। সাধারণ মানুষের পেটের ক্ষুধা কিংবা বেকারত্বের মতো জরুরি ইস্যুগুলোকে আড়াল করে ভুয়া জাতীয়তাবাদ বিক্রি করত। কিন্তু এবারের ছাত্র আন্দোলন মিডিয়ার এই সাজানো চিত্রটাকে এক ধাক্কায় চুরমার করে দিয়েছে। যখন খোদ রাজধানী দিল্লির যন্তর মন্তরে দেশের কোটি তরুণ মেধার মূল্যায়নের জন্য রক্ত দিচ্ছে, তখন এই চাটুকার সাংবাদিকগুলো ব্যস্ত হয়েছে রাজনৈতিক বিভ্রান্তি এবং অপ্রাসঙ্গিক খবর ছড়াতে। ময়ূখ রঞ্জনের মতো যেসব সঞ্চালকরা আগে সামান্য ঘটনাতেই স্টুডিওতে লাফিয়ে উঠে আকাশ পাতাল এক করে ফেলতেন, তারা এখন সরকারের অনুদান এবং লাইসেন্স হারানোর ভয়ে পুরো বিষয়টি চেপে যাচ্ছেন। এই চাটুকারিতা আর সত্য গোপনের নীতি সাধারণ তরুণ সমাজকে চূড়ান্তভাবে ক্ষুব্ধ করে তুলেছে। তবে আশার কথা হলো, মূলধারার এই বিকিয়ে যাওয়া গণমাধ্যমের মুখোপেক্ষী হয়ে আজ আর ভারতের তরুণ সমাজ বসে নেই। ময়ূখ রঞ্জনরা চুপ থাকলেও দেশের স্বাধীন এবং নিরপেক্ষ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, বিকল্প সাংবাদিক এবং ইউটিউবরা এখন আসল সত্য তুলে ধরতে মাঠে নেমেছেন। ভারতের গণ অভ্যুত্থানের সময় যারা ক্যামেরার সামনে মিথ্যা আস্ফলন করছিলেন, আজ নিজের দেশের সংকটে তাদের এই পলায়ন বৃত্তি ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবে। সাংবাদিকতার পোশাক গায়ে যারা ক্ষমতার দালালি করে, দিন শেষে তাদের স্থান হয় ইতিহাসের আস্তাকুরে। দিল্লির উত্তাল রাজপথ আজ সেই সত্যকেই নতুন করে স্মরণ করে দিচ্ছে। দর্শক, ভারতের চলমান ছাত্র বিক্ষোভ আর চাটুকার সাংবাদিকদের পালায়ন বৃত্তিকে আপনি কিভাবে দেখছেন? ময়ূখ রঞ্জনের মতো সাংবাদিকরা কি গণমাধ্যমের জন্য কলঙ্ক? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।